এখানে আমাদের সকল কিছু বসানো হয়ে গেছে। এখান থেকে রোল, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপচার সমস্ত কিছু বসার পর এখানে ফলাফল দেখুন ক্লিক করলে আমাদের রেজাল্ট আমরা দেখতে পাবো। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা 2025 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন, কেউ আপনাদের যে রেজাল্ট দেখবেন সেটা একদম সকল বোর্ডের মার্কশিট সহ, তো কেউ দেখবেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। আপনাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে এইচএসসি রেজাল্ট অ্যাপ 2025 এই লেখাটা লিখে সার্চ করে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসের লিঙ্ক সহ 100% ইনকাম করার যেই একটা ভিডিওর লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া থাকবে। তো আপনারা অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে অ্যালাউ দেওয়ার পর এখান থেকে আপনারা রেজাল্ট দেখুন এই অপশানে একটা ক্লিক করে দেবেন। তো এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 16 অক্টোবর সকাল 10টায় কিন্তু আমাদের যেই এইচএসসির রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ পাবে। তো সার্ভারের জনিত কারণে কিছুটা সময় এদিক সেদিক হতে পারে। তো ঘোষণা দেওয়া হয়েছে 16 অক্টোবর 2025-এর এইচএসসি রেজাল্ট সকাল 10টায় ছাড়বে। রেজাল্ট দেখুন সেই অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা প্রধান সার্ভারে আসবেন। তো রেজাল্ট দেখুন ওই অপশানে ক্লিক করার পর প্রধান সার্ভারে আসার পর এখান থেকে এই অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে বোর্ডের সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে হবে। আপনারা যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের যেই রেজাল্ট দেখবেন সেটা অবশ্যই সিলেক্ট করে নিয়ে নিতে হবে। তো আপনারা এখান থেকে যে বোর্ডেরই হন না কেন সমস্ত বোর্ডই কিন্তু এখানে শো করবে। আপনারা এখান থেকে সেই বোর্ডটা সিলেক্ট করে দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে ঢাকা বোর্ড আমরা দিয়ে দিলাম। তো ঢাকা বোর্ড দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের যে বোর্ডটা সেটা কিন্তু সিলেক্ট করে নিয়ে নিল। চাইলে আবার যদি পরিবর্তন করতে চান আপনাদের ব্যাগে দিয়ে আবার ভোটটা পরিবর্তন করতে হবে অ্যাপসে নতুন। তারপরে এই যে আপনাদের পরীক্ষার কি পরীক্ষার আপনারা রেজাল্ট দেখতে চাচ্ছেন এইচএসসি সিলেক্ট করে দিয়ে দেবেন, 2025 সিলেক্ট করে দিয়ে দেবেন এবং এখান থেকে বিস্তারিত ফলাফল এটা দিয়ে দেবেন। এখান থেকে আপনারা শিক্ষার্থীর রোল নাম্বার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এখান থেকে আপনাদের যেই রোল নাম্বার সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর নিচে আমাদের যেই রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এখানে প্রথম ঘরে আপনারা রোল নাম্বার দিয়ে দ্বিতীয় ঘরে আপনাদের যেই রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন, এখানে লিখে দিয়ে দেবেন অবশ্যই ইংরেজিতে। তো ইংরেজিতে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারে দিয়ে দেওয়ার পর এখানে আপনারা ক্যাপচার দেখতে পাবেন, এখানে একটা সংখ্যা থাকবে। যদি ক্যাপচারটা আপনারা না বুঝে থাকেন তাহলে এই যে ভিন্ন ছবি আপলোড করুন এখানে ক্লিক করে আপনারা ক্যাপচারটা দেখে ক্লিক করে দিয়ে দেবেন। এখানে এই যে ফলাফল দেখুন, ক্যাপচারটা লেখার পর এই যে সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর ফলাফল দেখুন ক্লিক করে দিলেই আপনাদের যে রেজাল্টটা সেটা কিন্তু 16 তারিখে যখন সেই রেজাল্ট ছাড়বে তখন কিন্তু আপনাদের রেজাল্টটা আপনারা যে বোর্ডেরই হন না কেন আপনাদের রেজাল্ট একদম মার্কশিট সহ দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।